প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা দেখতে তো কত বেশি সুন্দর। এটা ইংল্যান্ডের লন্ডন শহরে থেমস নদীর ধারে লন্ডন পার্লামেন্ট। দেখতে খুবই সুন্দর। আর এর পেছনে একটা ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন, বিগ বেন। এই যে বিগ বেন, তার আওয়াজ শুনতে খুবই সুন্দর লাগে। এটাকে দেখার জন্য হাজার হাজার মানুষরা আসে। এখনো হয়তো এর আওয়াজ শুনতে পাচ্ছেন। এই ক্লক টাওয়ারের ঘন্টির আওয়াজ শুনতে খুবই মধুর লাগে। সেই পার্লামেন্টের সামনে থেকে আজ আমি প্রচার করছি। আজ ঈশ্বর কি বাক্য রেখেছেন আপনারা কি জানেন? গীতসংহিতা ৭৯ অধ্যায়ের ২২ পদ। কোন শত্রু তাকে পরাজিত করবে না, কোন দুষ্ট তাকে নির্যাতন করবে না। এখানে দাউদের ব্যাপারে একটা সুন্দর বাক্য বলা হয়েছে। বলেছে শত্রু তাকে পরাজিত করবে না, আর কোন দুষ্ট তাকে নির্যাতন করবে না। ঈশ্বর আপনাকে বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, এরপর থেকে তোমাকে কেউ নির্যাতন করবে না। আমাদের একটা শত্রু আছে, তার নাম হচ্ছে শয়তান। আর সে আমাদের নির্যাতন করতে চায়। আমাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে সে এসে নির্যাতন করতে চায়। আজ হয়তো আপনার চারদিকে শত্রু রয়েছে, শয়তান আপনাকে কষ্ট দিচ্ছে। ঈশ্বর বলছেন শত্রু তোমাকে পরাজিত করবে না, আর দুষ্ট তোমাকে নির্যাতন করবে না। প্রভু আমাদের সঙ্গে থাকলে শয়তান স্পর্শ করতে পারবে না। দাউদের জীবনে দেখুন, গোলায়াত তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু ঈশ্বর তাকে তার হাত থেকে রক্ষা করলেন। আর শুধু গলিয়াতের হাত থেকে রক্ষা করেছেন এমন নয়, রাজার সৈনিকরা তাকে খুঁজছিল, রাজা মারার জন্য খুঁজছিল, কিন্তু ঈশ্বর তাকে তাদের সকলের হাত থেকে উদ্ধার করলেন। যারা আপনাকে নির্যাতন করছে, তাদের চোখের সামনে ঈশ্বর আপনাকে নিরাপদে রাখবেন। কেউ আপনাকে পরাজিত বা নির্যাতন করবে না, কিন্তু আপনার দাউদের মতো হতে হবে। দাউদের ব্যাপারে একটা জিনিস বলতে চাই। আমরা যদি প্রেরিত ১৩ অধ্যায়ের ২২ পদে দেখি, আমি যিশয়ের পুত্র দাউদকে পেয়েছি। সে আমার মনের মতো লোক, সে আমার সমস্ত ইচ্ছা পালন করবে। ঈশ্বর সাক্ষ্য দিয়েছেন, দাউদ হচ্ছে আমার মনের মতো লোক। আপনি আপনার জীবনে কারোর ব্যাপারে এমনকি বলতে পারেন যে এই ব্যক্তি হচ্ছে আমার মনের মতো লোক, সে আমি যা বলি সেটাই করে। আমি যেই জিনিসটা পছন্দ করি সে সেই জিনিসটাই করে। আমি যেই জিনিসটা আজ্ঞা দিই সে সেটাই করে। এমন কি কোনো লোক আপনার জীবনে আছে? এমন কোনো ব্যক্তি থাকলে কি বলবেন? সে হচ্ছে আমার মনের মতো লোক। আমি যেটাই বলি সেটাই সে মন দিয়ে পূর্ণ করে। আমি এই ব্যক্তিটাকে নিয়ে খুবই প্রসন্ন। আমরা এখানে দেখি ঈশ্বর দাউদের ব্যাপারে কিরকম সাক্ষ্য দিচ্ছেন। উনি বলেছেন, ও হচ্ছে আমার মনের মতো লোক, আমার সমস্ত ইচ্ছা সে পালন করবে এমন লোক। সে তার নিজের ইচ্ছা মতো চলবে না, আমি যেমন বলি তেমনই করবে। এই জন্য ঈশ্বর দাউদকে সাহায্য করেছেন আর সব ক্ষেত্রে তাকে উদ্ধার করেছেন। সব রকম শত্রু থেকে ঈশ্বর দাউদকে রক্ষা করেছেন। আপনিও এমন একটা সিদ্ধান্ত নিয়ে বলুন, আপনার ইচ্ছা অনুসারে আমি জীবন যাপন করতে চাই। আপনার ইচ্ছা পূর্ণ করার জন্য নিজেকে অর্পণ করি। আজকে প্রভুকে বলুন, প্রভু আপনি যেটা চান সেটা আমি পালন করার জন্য অর্পণ করি। তখন ঈশ্বর অনেক খুশি হবেন আর পথ দেখাবেন। আমিও প্রতিদিন এই বাক্যটাকে পড়ে পড়ে প্রার্থনা করি, হে প্রভু আপনার মনের মতো মানুষ হিসাবে আমাকে বানান। আমি আপনার মনের মতো দাস হয়ে গেছি এমনটা বলি না, কিন্তু প্রতিদিন আপনার ইচ্ছা অনুসারে চলার জন্য নিজেকে অর্পণ করি। আপনার মনের মতো লোক হতে চাই, আপনার ইচ্ছা পূর্ণ করতে চাই। এই জন্যই প্রভু আপনার অনুগ্রহ চাই। এমনভাবে প্রার্থনা করলে ঈশ্বর আপনার কাজ দেখে সন্তুষ্ট হবেন, আর তখন ঈশ্বর আপনাকে সুন্দরভাবে পথও দেখাবেন। সব শত্রুদের থেকে আপনাকে দূরে রেখে আপনাকে সুরক্ষিত রাখবেন। আমার সেবা কাজের প্রথম দিকে অনেক মানুষ আমার বিরুদ্ধে কথা বলেছিল, অনেকে আমার বিরুদ্ধে কাজ করেছে, অনেক লেখালেখিও করেছে, নানা রকম মিথ্যা আরোপ দিয়েছিল, কিন্তু ঈশ্বর সকল জিনিস থেকে আমাকে উদ্ধার করে উনার সেবা কাজে আমাকে স্থির করেছেন। এর কারণ হচ্ছে আমি নিজেকে অর্পণ করে প্রার্থনা করি। একইভাবে আপনিও নিজেকে অর্পণ করুন আর প্রার্থনা করুন।
নিজের বুকের উপর হাত রাখুন। হে প্রভু, আমি যাতে দাউদের মতো হতে পারি, আপনার মনের মতো লোক। আপনার ইচ্ছা অনুসারে চলার জন্য আজ নিজেকে অর্পণ করি। আপনার মনের মতো সেবক বা সেবিকা হওয়ার জন্য নিজেকে অর্পণ করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।